আমলকেই বাতিল বা কোনো আমল পরিত্যাজ্য বা ওই পদ্ধতিতে নামাজ পড়লে নামাজ হবে না, এই কথা বলার কোনো সুযোগ নেই। যেমন নামাজে আমিন জুড়ে বলা এটাও প্রমাণিত একটা ধারা, আমিন আসতে বলা এটাও একটা ধারা। এখানে আপনি আপনার ধারাকে প্রাধান্য দিতে পারেন দলিলের আলোকে, কিন্তু আপনি আমিন আসতে বলছেন, এজন্য কেউ আমিন জুড়ে বললে তার নামাজ হবে না, অথবা আমিন আপনি জুড়ে বলছেন যারা আসতে বলছে তাদের নামাজ হবে না, এগুলা জাস্ট বাড়াবাড়ি। ঠিক তেমনি ভাবে হাত বাঁধা নিয়ে বিতর্ক আছে। আমরা নাভির নিচে হাত বাঁধাকে দলিলের আলোকে প্রাধান্য কথা আমরা জীবন দিই। কেউ কেউ নাভির উপরে, ইদানিং কেউ কেউ বুকের উপর হাত বাঁধাকে প্রাধান্য দেন। কিন্তু এটাকে কেন্দ্র করে আপনি যদি আমরা বলি তাদের নামাজ হচ্ছে না, তারা যদি বলে আমাদের নামাজ হচ্ছে না, এগুলা জাস্ট শুধুই বাড়াবাড়ি আর কিছু না। তো জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়া, নামাজ পড়ে তার নামাজ অবশ্যই হয়ে যাবে। আবার কেউ যদি ফাতিহাও পড়ে তার নামাজ হবে না, এই কথা আমরা জীবনে বলি না। কিন্তু সর্বশেষ আমরা কিউট বয় রেজাউল করিম আবরারের কাছ থেকে শুনতে পারলাম যে আমিন জোরে পড়লেও নামাজ হবে, আমিন আস্তে পড়লেও নামাজ হবে। সালাতের মধ্যে রফুল ইয়াদান বা হাত তুললেও নামাজ হবে, হাত না তুললেও নামাজ হবে। জানাজা সালাতে সূরা ফাতিহা পড়লেও নামাজ হবে, সূরা ফাতিহা ছাড়া সানা পড়লেও নামাজ হবে। আলহামদুলিল্লাহ, এই তো আমরা হকের লক্ষণ পাচ্ছি ইনশাআল্লাহ। যে ব্যক্তিটা আগে কট্টর ছিল তিনি এখন হকের পথে আসতেছেন। আলহামদুলিল্লাহ, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক। আসলে সালাফি এবং আহলুল হাদিস যে আমলগুলো করে প্রত্যেকটা আমলের পিছনে রেফারেন্স দলিল আছে, এগুলো একটাও ভুয়া না। এবং যারা বলে এরা বাড়াবাড়ি করে। রেজাউল করিম আবরারের আপনাদের ঘরানার আলেমের কাছ থেকেই তো শুনতে পারলেন নাকি?